সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার। পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পুজো ঘিরে যখন উন্মাদনায় মেতেছিল গোটা দেশ, তখনই উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় প্রায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করা হয় রামমূর্তি। হোমযজ্ঞের মাধ্যমে সূচনা করা হয় অনুষ্ঠানের। সন্ধ্যায় করা হয় সন্ধ্যারতি। তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। হোমযজ্ঞের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় রামমূর্তি। প্রদীপ দ্বারা নির্মিত রামমূর্তি দর্শনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনাস্থলে আসেন এবং সরেজমিনে পুরো এলাকা ঘুরে দেখেন। প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, সনাতন ধর্মে আজ এক পবিত্র দিন। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্ঘাটন হলো। সেই মর্মে কাকিনাড়াতেও আজ প্রদীপ দিয়ে রাম মূর্তি তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যাজিতে আমাদের রাম মন্দির তৈরি হয়েছে। সেই রাম মন্দিরে আজকে দিনে প্রাণ প্রতিষ্ঠা এবং শুভ উদ্ঘাটন হতে চলেছে। সেই সময় আমরা বঙ্গভূমিতে ব্যারাকপুরে কাকিনাড়া গলি নম্বর 6-তে জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে 8 লাখ প্রদীপ দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব আকার তৈরি করে তার পূজা প্রার্থনা আরাধনা করার জন্য এগিয়ে পড়েছি এবং আমরা পূজা প্রার্থনা যজ্ঞ হবন করে বিকাল বেলা 5:30টার সময় ব্রাহ্মণ দ্বারা যারা বেনারস এবং হরিদ্বার থেকে এসেছেন তাদের মাধ্যমে ভব্য আরতি কার্যক্রম করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই 8 লাখ প্রদীপ দিয়ে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তাকে দেখার জন্য মানুষ, পুরো বাংলার মানুষ চলে আসতে চাইছে। আমরা চেষ্টা করব কি যারা যারা আসছে তারা আস্তে আস্তে আসবেন এবং এই প্রতিবিম্বকে দর্শন করে প্রণাম পূজা অর্চনা প্রার্থনা করে উনি আস্তে আস্তে করে নিজে বাড়ি ফিরে যাবেন। এদিন কাকিনাড়ায় আয়োজিত রাম পুজো দেখতে সকাল থেকে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। কাকিনাড়া থেকে প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা।